হ্যালো গাইস, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। কেমন আছে সবাই? সবাই খুব ভালো আছে, আমরা কিন্তু বেশ ভালো আছি। তো অনেকদিন পর এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যাই হোক, তো এখন বাজে সকাল 8:30। বাট আমি উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে, মানে ওই 7টা নাগাদ আমি ঘুম থেকে উঠে গেছি। বাট এখন বাজে 8:30। তো আমার 29 তারিখে, আজকে 29 তারিখ, আমার 31 জানুয়ারি শো আছে। 31 জানুয়ারি আর মানে 1 তারিখ, মানে ফেব্রুয়ারির 1 তারিখ আর 31 জানুয়ারি আমার পরপর দুদিন গেম আছে। তো আমি জানি না কী হবে সেখানে, কিন্তু প্রিপারেশন ভালো মতো নিয়েছি, খাওয়া দাওয়া একদম ঠিকঠাকই করেছি। যা যা মানে আমার ডায়েটে যা যা আছে, ডায়েটিশিয়ান যা যা দিয়েছে তাই ফলো করেছি এতদিন ধরে। ইভেন সবথেকে বড় কথা হচ্ছে যে আমি এই কটা দিন মানে কী করে থাকবো, মানে আমাকে আজকে লাস্ট সকালবেলায় ভাতটা খাবো। আজ থেকে আমি ওই রবিবার পর্যন্ত, রবিবার পর্যন্ত একদম ভাত ছাড়া থাকতে হবে আমাকে। ভাত, মুড়ি টুড়ি এসব ছাড়া থাকতে হবে। মুড়িটা আমি অতটা খুব একটা খাই না, বাট মানে বলে না বাঙালির ভাত ছাড়া চলে না। বাট আমি কী করে থাকবো কটা দিন ভাত ছাড়া আমি জানি না, বাট আমার থাকতে হবে। কিছু পেতে গেলে কিছু করতে হবে। যাই হোক, আবার আজকে বিকেল ট্রেন আছে, মানে 5টায় ট্রেন আছে। তো কালকে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন, আমাদেরকে আজকে বেরিয়ে যেতে হবে, কারণ আজকে বিকেলে ট্রেন ধরলে কালকে তারপর আমরা পৌঁছাতে পারবো এখানে ওই 9টা, 9:30, 9টা 10টাও হতে পারে লেট করলে ট্রেন। তো দেখা যাক আজকে সারাদিন কী কী করি বা কী কী হয় আমার সাথে। তো চলো, এখন বাজে 1:46, আমার 5টায় ট্রেন। 3:45 বাড়ি থেকে বেরিয়ে যাবো, একটু আগে যাব, একটু না একটা আগে। তো আজকেই লাস্ট আমি খাচ্ছি ভাত, আবার খাবো সেই রবিবার দিন। তাও রবিবার দিন কখন খাবো জানি না, কারণ আমার সকাল 10টা থেকে বিকেল 3টে অবধি গেম আছে। তো বিকেলে এরপর কখন মানে আদৌ খেতে ইচ্ছা করবে কিনা আমি জানি না। তো যাই হোক, মানে কীভাবে থাকবো আমি তাও জানি না। তবে আজকে লাস্ট, মানে এই কদিন খেতে পারবো না, তাই জন্য আজকে আমি লাস্ট ভাতটা খাচ্ছি। একদম বেশি করেই খাবো, বেশি বলবো একদম যে 4 দিনের ভাত যে একদিনে খাবো ওই রকমটা ঠিক নয়, যা খাই সেটাই খাবো। বাট আমি আজ ঠিক করেছিলাম যে প্রথমে যে কোথাও যাওয়ার সময় আলু সেদ্ধ ভাতটা বেশি প্রেফার করি আমি, ঠিক আছে। বাট যেহেতু 4 দিন খেতে পারবো না তো ভাতটা, তো সেই জন্য ভাবলাম শুধু আলু সেদ্ধ ভাতটা খাবো না, তাই চিকেন। তো যাই হোক, আজকে একটু ভালো করে খেয়ে নিই ভাতটা, কদিন অফ থাকবে। তো চলো, নেক্সট ডে দেখা হচ্ছে। ফাইনালি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখন বেরিয়ে গেছি, সব কিছুই নিয়ে নিয়েছি মোটামুটি ঠিকঠাক করে। ওদিকে ম্যামরাও চলে এসছে, বর্ধমান স্টেশনে আছে ওরা। তো 4টার মধ্যে বেরিয়ে গেছি, আমাদের 5টায় ট্রেন। সবাই যখন চলে এসে না, বাইরে থেকে কী করবো, যাওয়াই যাক, ওখানে গিয়ে একটু কথাবার্তা হবে সবার সাথে। চলে এসেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, বিকজ আমার ম্যামরাও ছিল 1 নম্বরে, আর ট্রেন আসার কথাও ছিল 1 নম্বরে। আর এই হচ্ছে আমার ম্যাম, এখন সবার সাথে কথা বলছে। আমার মায়ের সাথে অনেকদিন দেখা হয়নি, সেই সেপ্টেম্বরে দেখা হয়েছিল। তো এই যে ট্রেনে ওঠার পর থেকে একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি, বিকজ এদিক ওদিক করতে হচ্ছিলো, একবার ম্যামদের ওখানে, একবার আমাদের এখানে। তারপর অনেকটা রাতে 10:30 নাগাদ এই ক্লিপটা আমি নিয়েছি, তখন ট্রেনটা একটু দাঁড়িয়েছিল। এটা হচ্ছে ভোরবেলার ভিউটা, জাস্ট একবার দেখো, মানে দু সাইডে পাহাড় আর কুয়াশায় ভর্তি। তারপরে ছিল একটা ব্রিজ, এই ব্রিজটার মানে এখানটার নামটা ঠিক কি, আমি ঠিক নামটা আমার ঠিক জানা নেই, বাট খুব সুন্দর ছিল, ওপর থেকে নিচটা দেখতে দারুণ লাগছিল। তবে এর নামটা কি আমার সেটা জানা নেই। আর এখন বাজে ভোর 5:30 কি 6টা। আমি সকাল সকাল উঠে গেছিলাম ভিউগুলো দেখার জন্য, জাস্ট দারুণ লাগছিলো। আর আমাদের বেশিক্ষণ লাগবেও না পৌঁছতে, খুব কাছাকাছি আছি আমরাও ওই 9টার মধ্যে নেমে যাব গুয়াহাটি। ফাইনালি স্টেশন চলে এসছে গুয়াহাটি, এবার আমরা নামবো। আর এখানে ছিল দাদা, কথা বলছিল, এই জিনিসপত্রগুলো আমার কাছে রাখা ছিল, তো ওইগুলো নিয়ে যাবে, কারণ এবার নামার সময় হয়ে এসছে। ট্রেন থেকে নামার পরে আমরা করে নিয়েছিলাম অটো, আর
এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে লোকেশন, যেখানে আমাদের রুম নেওয়া হয়েছে সেখানে। আর এখানে আছে, এই অটোতে আছে আমার ম্যাম আছে, আমি আছি, আর একটা দিদি আছে, ম্যামের ওখান থেকে এসেছিলো, আর আমার মাও আছে এই যে। তো এখানের ওয়েদার হচ্ছে আমাদের বর্ধমানে যেরকম ওয়েদার এখানেও সেরকমই টেম্পারেচার আছে, মানে খুব একটা যে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল সেটা নেই, নর্মালি যেমন বর্ধমানে সেই রকমই এখানে। আর সকালের দিকে এখানে এতটাই গরম লাগছিলো, আমি তো সোয়েটারটা খুলে নর্মাল টি শার্টটা পরে এসেছি। আর এটা হচ্ছে এখানটা দেখতে খুব ভালো লাগছিলো, ওপরটা পাহাড় আছে। ফাইনালি রুমে তো চলে এসেছি, বাট একটু প্রবলেম হয়ে গেছে, সেটা আমার কাছে প্রবলেম, হয়তো সবার কাছে প্রবলেম নয়। সেটা হচ্ছে ফার্স্টেই বলি যে আমার তো অলরেডি 4 দিন মতো এখন ভাতটা অফ আছে, শুধু ভাতই নয় অনেক রকমের খাবার আমার প্রায় বন্ধ আছে, শুধুমাত্র শুকনো ওই ছোলা ভাজা, বালিতে ভাজা, চিড়ে এইসবই খাচ্ছি, ঠিক আছে, আর কিচ্ছু খাচ্ছি না। তার মধ্যে আসার সাথে সাথেই দাদা বলল, মানে ম্যামের হাজব্যান্ড, আমি দাদা বলি, তো দাদা আমাকে বললো নাকি 6টা ডিম খেতে হবে একসাথে, একসাথে না হলেও 3টে করে। কী করে সম্ভব, আমি 3টেই বা কী করে খাবো, আমার কাছে এটা একদমই সম্ভব ছিল না। তো দাদা তো কোনো কথা শুনবে না, যাই হোক কিছু বলার নেই দাদাকে, আমি দাদাকে হ্যাঁ হুঁ দিয়ে চলে এসেছি। আমাকে ম্যাম একটু যদিও বা প্যাম্পার করে, ম্যামকে বললাম ম্যাম আমি তো 6টা ডিম খেতেই পারবো না, দাদা তো বললো 3টে করে খেতে, 3টে করেও খেতে পারবো না। তো তখন ম্যাম বললো যে ঠিক আছে 6টা ডিম তোমাকে খেতে হবে না, 3টেও খেতে হবে না, তুমি সারা দিনের মধ্যে 6টা কমপ্লিট করো, সারাদিনের মধ্যে 6টা তাও ঠিক আছে। তারপরে 6টা ডিম আগে খেতে বলেনি, আগে আমাকে বলেছিল চিড়েটা খেতে। তো আমি এখানে নিয়েছিলাম বালিতে ভাজা যে চিড়েটা হয় সেটা, তার সাথে এটা তো আমি শুধু খেতে পারি না, আমি শুধু কোনো দিনও এইসব খাইনি, আমি এই বালিতে ভাজা চিড়েটাই কোনো দিন খাইনি, আমার কাছে এটা ফার্স্ট টাইম। তো এখানে এইখানে নিয়ে ছাড়ানো হয় না, শশা কুচি, একটু ছোলা, একটু সেই ডালমুট বলে ওটাকে নিয়ে মিক্স করে খেয়েছিলাম, ম্যাম বলেছিল প্রথম দিন ওরকম খেতে এসে, তো খেয়েছিলাম। তারপরে 6টা ডিম একসাথে খাওয়া, 3টে ডিম একসাথে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো তখন ম্যাম বললো ঠিক আছে তুমি সারাদিনের মধ্যে 6টা কমপ্লিট করো। তো সারাদিনের মধ্যে আমি প্রথমেই ওটা চিড়েটা খাওয়ার পরে আমি এখানে একটাই ডিম নিয়েছিলাম, তাও আবার যেটা আমার পছন্দ না সেটা হচ্ছে এগ হোয়াইট, আমার কুসুমটাই ভালো লাগে খেতে ডিমের, আমি এমনি সিদ্ধ ডিম খুব একটা খাই না, হাফ বয়েলটা খাই, বাট সেদ্ধ ডিম আমি খুব একটা খাই না, তাও যদিও বা কুসুমটাও খাই বলে হয়তো একসাথে খেয়ে নিই, বাট এখন আমাকে বলেছে যে শুধু এগ হোয়াইটটা খেতে, কোনো রকম কুসুম খাওয়া যাবে না, যেটা আমার একদম পছন্দ নয়, বাট কী করবো, কিছু করার নেই। তারপর চিড়েটা খাওয়ার পর আমি এখানে একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছিলাম। সারাদিন আর কখন খাবো বা কি আমি কিছু জানি না, আপাতত এইটুকুনি। কাল ছিল আমার গেম, আর এখন আমি বসেছি ভাজা ছোলা খেতে, বিকজ আমার সন্ধ্যেবেলা ঠিক নয়, এখন বাজে 8:30 9টা, আমার খুব খিদে পেয়েছিলো, বিকেলের দিকে খেয়েছিলাম দুটো কমলা লেবু, আর এখন খাচ্ছি ভাজা ছোলা। ম্যামকে ফোন করেছি ম্যাম কী খাবো, ম্যাম বলছে ভাজা ছোলাটা আছে, এটা ছোলাটা এখন খাও। খাবার দেখে খেতে ইচ্ছে করছে না, বাট খিদেও পাচ্ছে, খালি পেটে থাকতে পারবো না, কিছু তো খেতে হবে, তাই কী করবো, যা আছে তাই খেতে হচ্ছে। সবথেকে মজার একটা বিষয় হচ্ছে কালকে আমার গেম আছে, শুধু আমার নয় ওরও ছিল, ঠিক আছে, এই যে সামনে বসে আছে এই দিদিটারও গেম ছিল কালকে, বাট আমরা এখন কোনো রকম প্র্যাকটিস কিছু না করে মানে ও এখন টিভি দেখছে, হ্যাঁ টিভিতে গান শুনছে। কাল ছিল আমাদের WFF-এর মিস আউটফিট, মিস গ্ল্যামার বলা হয়, আবার মিস আউটফিটও বলা হয়, তো কাল ছিল ওটার, আমরা এখন বসে বসে টিভি দেখছি, এখন বাজে 10:30। আমাদের কালকে গেম, আর আজকে এই হচ্ছে এখানে। অনেক ইয়ার্কি ঠাট্টা মজা সব কিছুই হয়েছে, যাই হোক এখন ঘুমাতে হবে, যদিও বা চোখে কোনো রকমের ঘুম নেই, শুধু মনে একটু ভয় আছে যে কালকে কি হবে, আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ, 31 তারিখ কী হবে সেটা নিয়ে একটু ভয় আছে, জানি না কী হবে, যাই হোক ঘুমটা দরকার, বাট কোনো রকম ঘুম আসছে না। তো ম্যাম 12:30টার সময় আসবে বলেছে, 12টা 12:30 বাজবে ম্যামের রুমে, মানে রুমে আসতে, ম্যাম একটু বাইরে আছে, যেহেতু ম্যাম অফিসিয়ালে আছে সেই জন্য ওদের মিটিং চলছে এখন ওখানে, তারপর রুমে আসবে, কিছু পোজিং দেখাতে আসবে, তো এখন ওয়েট করছি ম্যামের জন্য যে ম্যাম কখন আসবে। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে, কালকে কি গেম হচ্ছে, কি পজিশন হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো।